বছরের 2025 সালের প্রাইমার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ ইভলিউশন থেকে মডেল কোশ্চেন পেপার 4-4 নিয়ে আলোচনা করছি। ফালাকাটা হাই স্কুল এইচএস রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে আমরা এই টেক্সটটা পড়ে নিই। Read the following text carefully and answer the questions. This is the Excalibur. এটা হলো তলোয়ার এক্সক্যালিবার, যেটা তলোয়ারটির নাম। মার্লিন সেড, মার্লিন বলল, only an honest and fearless knight who protects the common people can possess this sword. কেবলমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা যিনি তার সাধারণ মানুষদের সুরক্ষা দান করেন, তিনি এই তলোয়ারের অধিকারী হতে পারেন। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচেন্টেড সোর্ড। রাজা আর্থার এই জাদু তলোয়ারটা গ্রহণ করলো ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, সেই রহস্যময় হাত থেকে। অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, যেটা লেকের গভীর থেকে উঠে এসেছিল। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোর্ড। আমি কখনো এই জাদু তলোয়ারটি ব্যবহার করব না। ফর এনি পার্সোনাল বেনিফিট, কোনো ব্যক্তিগত মুনাফার বা লাভের জন্য। কিং আর্থার ডিক্লেয়ার, রাজা আর্থার ঘোষণা করলেন। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার উপহার দিতে পেরেছিলেন শান্তি এবং প্রাচুর্য ইংল্যান্ডের অধিবাসীদের। দ্য গ্রিডি ব্যারন্স, লোভী ব্যারন্সরা বা অভিজাতরা, ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার। রাজা আর্থারের প্রতি তারা ছিল বিমুখ বা অসুখী। বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, কারণ তিনি ছিলেন নম্র বা ভদ্র এবং ন্যায়পরায়ণ। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনেভার। তিনি বিবাহ করেছিলেন সুন্দরী লেডি গুইনেভারকে। ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, যিনি ছিলেন কর্নওয়ালের রাজার কন্যা বা মেয়ে। অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিনে, মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন একটা সুন্দর করে সুসজ্জিত কক্ষে। পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যেটা পেন্টেড রঙিন রং ছিল, টকটকে লাল এবং গাঢ় নীল রং করা ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝেতে ছিল মার্বেল বসানো। ইন দ্য মিডল অফ দ্য রুমের বা সেই হলের মাঝে, ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল, সেখানে ছিল একটি প্রকাণ্ড গোলাকার ওক কাঠের বানানো টেবিল। রিচলি কার্ভড, যেটা সুন্দর করে খোদাই করা ছিল। ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, যার চারপাশে 50 জন লোক বসতে পারত। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এটা ছিল সেই বিখ্যাত গোল টেবিল। অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড, যার চারপাশে জড়ো হতো কিং আর্থার্স ডিভোটেড নাইটস, রাজা আর্থারের সেই দেশের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া বীর যোদ্ধারা। দিজ নাইটস প্রমিসড দ্যাট, এই বীর যোদ্ধারা তারা প্রতিশ্রুতি করেছিল বা শপথ করেছিল যে দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়দের সাহায্য করবে। বি জেন্টল টু দ্য উইক, যারা দুর্বল তাদের প্রতি সহানুভূতি বা ভদ্রতা প্রদর্শন করবে। অ্যান্ড টু পানিশ দ্য উইকড, এবং যারা দুষ্টু প্রকৃতির বদমাশ তাদেরকে শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভাউজ মিনস প্রমিস, তাদের এই প্রতিশ্রুতি রক্ষার জন্য দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজারাস অ্যাডভেঞ্চার্স, এই বীর যোদ্ধারা তারা কাউন্টলেস মানে অগণিত, যেটা গোনা যায় না, অগণিত ঝুঁকিপূর্ণ সমস্ত অ্যাডভেঞ্চার্স বা কাজের বা অভিযানের মুখোমুখি হয়েছিল। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, তাদের এই যে দয়া এবং মহানুভবতার যে গল্প, সেটা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। এর রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং এর সাপোর্টিং সেন্টেন্সও লিখতে হবে। নাম্বার 1, ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ বিগ রাউন্ড ওক টেবিল বিউটিফুলি ক্রাফটেড ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। নাম্বার 2, দ্য নাইটস went on innumerable safe adventures, এটা safe adventures false হবে, এটা হবে countless hazardous adventures. বিদ দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে।
Number 1, the stories of the knights spread throughout the country. Number 2, the Excalibur could only be possessed by এক্সক্যালিবারের অধিকারী হতে পারে an honest and fearless knight. সির দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ব্রিফলি, নিচের যে প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দিতে হবে। নাম্বার 1, হোয়াই ওয়ার দ্য ব্যারনস নট স্যাটিসফাইড উইথ কিং আর্থার? রাজা আর্থারের প্রতি যারা ব্যারনস বা অভিজাতরা তারা সন্তুষ্ট ছিল না, কেন? ব্যারনস ওয়ার নট স্যাটিসফাইড উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, কারণ তিনি ছিলেন খুবই ভদ্র এবং ন্যায়পরায়ণ। নাম্বার 2, অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিনে, হোয়ার ডিড মার্লিন টেক আর্থার? মার্লিন কিং আর্থারকে কোথায় নিয়ে গিয়েছিলেন? অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এরপরে আরো একটি সিন দ্য সি থেকে দেওয়া হয়েছে, যেটা রবার্ট লুইস দ্য সি থেকে দেওয়া হয়েছে। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস, এবং যখন রাতের হাওয়া গর্জন করে উঠেছিল, গর্জন করে, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডস, এবং ঝোড়ো হওয়ার সঙ্গে চাঁদ ওঠে, ঝোড়ো হওয়ার সঙ্গে যে ভেসে যাওয়া মেঘেদের মাঝে চাঁদ ওঠে, সেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, তখন এই বিশাল সমুদ্র কুকুর তার ভেজা শরীরটাকে ঝেড়ে নেয় পাথরের ওপরে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, এবং সুদীর্ঘ চিৎকার করে ডাকতে থাকে। হি বাউন্ডস টু হিজ ফিট, সে তার পায়ের উপরে উঠে দাঁড়ায়। অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস, এবং ফোঁস ফাঁস করে বিভিন্ন শব্দ করতে থাকে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে এবং জুন মাসের শান্ত দিনে, when even the grasses on the dune, এমনকি যখনও বালিয়াড়ির ওপরে ঘাসগুলো প্লে নো মোর দেয়ার রিডি টিউন, তাদের যে তীক্ষ্ণ স্বর সেটা বাজায় না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তখন তার থাবার মাঝে তার মাথাটিকে রেখে, হি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স, সে তখন শুয়ে থাকে সেই বালুকাময় তীরে। সো কোয়াইট হি স্ক্যারসলি স্নোরস, এতই শান্ত যে তার নাকের শব্দও শুনতে পাওয়া যায় না। এখানে কবি সমুদ্রকে একটি বিশাল কুকুরের সঙ্গে তুলনা করেছে। সমুদ্র যখন উত্তাল হয়ে ওঠে, এখানে কবি বলেছেন যে সমুদ্রে যখন উত্তাল ঢেউ হয় তখন কুকুর যেন তার ভেজা শরীরটাকে, সমুদ্র আছড়ে যখন পড়ে পাথরের উপরে, সেরকম তার ভেজা শরীরটাকে যেন পাথরের উপরে ঝেড়ে নেয়। আর মে এবং জুন মাসে যখন পরিবেশ খুবই শান্ত থাকে, তখন কবি বলেছেন যে কুকুরটি যেন শান্তভাবে শুয়ে থাকে, তার নাকের শব্দটাও শোনা যায় না। এখানে সমুদ্রকে একটি বিশাল কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, দ্য ওয়ার্ড ডিউন মিনস, ডিউনের অর্থ হলো এ হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড, বাতাসের দ্বারা বয়ে আসা বালিয়াড়ি, এটাকে বলা হচ্ছে ডিউন। Number 2, when the wind roars, the moon rocks in the stormy cloud হবে। Number 3, he lies on the sandy shores. In this line, he বলতে এখানে বলা হয়েছে ডগ, অর্থাৎ সমুদ্র কুকুরকে বোঝানো হয়েছে। Number 4, the sea remains quiet in, the মে এবং জুন হবে, অতএব অপশন ডি হবে both A and B। বিদ দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নটির উত্তর দিতে হবে। নাম্বার 1, when does the sea dog shake his wet sides over the cliff? এখানে উত্তর হবে when the moon rocks in the stormy cloud, the sea dog shake his wet sides over the cliffs। রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে আরো একটি সুন্দর আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, আমরা আগে পড়ে নিই আনসিনটা। Justice is an important idea that helps us to understand what is right and fair in our society. জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা, যেটা আমাদের সাহায্য করে বুঝতে যে আমাদের সমাজে কোনটা সঠিক এবং উপযুক্ত। ইট মিনস ট্রিটিং এভরিওয়ান ইকুয়ালি, তাহলে জাস্টিসের অর্থ হলো সবাইকে সমান চোখে দেখা, অ্যান্ড মেকিং শিওর দ্যাট, এবং এটা নিশ্চিত করা যে পিপলস রাইটস আর প্রোটেক্টেড, লোকেদের যে অধিকার সেটা যেন সুরক্ষিত থাকে।
When we think about justice, যখন আমরা ন্যায় বিচারের কথা ভাবি, we often picture a courtroom, আমাদের চোখের সামনে তখন একটা কোর্ট রুমের ছবি ভেসে ওঠে, where laws are enforced, যেখানে আইন প্রণয়ন করা হয়, but it goes beyond that, কিন্তু এটা তার থেকেও আরো অনেক দূর ছাড়িয়ে। Justice is about ensuring that, জাস্টিস বা ন্যায় বিচার এটা নিশ্চিত করে যে এভরিওয়ান হ্যাজ এ ভয়েস, প্রত্যেকের যেন কথা বলার অধিকার থাকে, অ্যান্ড ক্যান সিক হেল্প, এবং তার সাহায্য চাওয়ারও অধিকার থাকে, হোয়েন দে ফেস এনি প্রবলেম, যখন সে কোনো সমস্যায় পড়ে, তারা যখন কোনো সমস্যায় পড়ে। ইন সোসাইটি, সমাজে, জাস্টিস অফেন ইনভলভস লজ দ্যাট প্রোটেক্ট পিপল, সমাজে ন্যায় বিচার বলতে কিছু আইন তার মধ্যে জড়িয়ে থাকে যেটা মানুষদেরকে সুরক্ষা দেয়। when someone does something wrong, যখন কোনো ব্যক্তি কোনো ভুল কাজ করে থাকে, লাইক স্টিলিং অর হার্টিং আদার্স, যেমন চুরি বা অন্য কাউকে আঘাত করা, they have to face consequences, তার ফল তাদেরকে ভুগতে হয়। দিস হেল্পস টু মেনটেন অর্ডার, আর এটাই তাদের এই সমাজে যে নিয়ম শৃঙ্খলা সেটা বজায় রাখতে সাহায্য করে। অ্যান্ড টিচেস পিপল টু রেসপেক্ট ওয়ান অ্যানাদার, এবং মানুষকে শিক্ষা দেয় যে অন্যের প্রতি তার শ্রদ্ধা থাকা দরকার। থ্রু আউট হিস্ট্রি, ইতিহাস থেকে বা ইতিহাসে দেখলে, পিপল হ্যাভ ফট ফর জাস্টিস, ইতিহাসে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাবো যে মানুষেরা এই ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন। স্ট্রাইভিং টু মেক সোসাইটি বেটার, তাদের যে সমাজ সেটাকে উন্নত করার চেষ্টা করেছেন। দে হ্যাভ স্পোকেন আউট এগেনস্ট আনফেয়ার লজ, তারা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন যে অন্যায় আইনের বিরুদ্ধে। অ্যান্ড হেল্পড দোজ হু আর মার্জিনালাইজড, এবং সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যাদেরকে অবহেলা করা হয়েছে। আলটিমেটলি, অবশেষে, জাস্টিস ইজ অ্যাবাউট কম্প্যাশন, এমপ্যাথি অ্যান্ড দ্য বিলিভ, জাস্টিস হলো একটা আবেগ এবং সহানুভূতি এবং বিশ্বাস, দ্যাট এভরিওয়ান ডিজার্ভস টু বি ট্রিটেড উইথ রেসপেক্ট, যেটার দ্বারা তারা আশা করে যে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে তাদের প্রতি আচরণ করা হবে। প্র্যাকটিসিং জাস্টিস ইন আওয়ার ডেইলি লাইফস, আমাদের প্রতিদিনকার জীবনে যদি আমরা এই ন্যায় বিচারকে মেনে চলি, মিন স্ট্যান্ডিং আপ ফর হোয়াট ইজ রাইট, তার অর্থ হলো আমরা যেটা সঠিক তার পাশে আমরা দাঁড়িয়েছি। হেল্পিং দোজ ইন নিড, সেই সমস্ত মানুষদের সাহায্য করেছি যাদের প্রয়োজন। অ্যান্ড ট্রিটিং এভরিওয়ান উইথ কাইন্ডনেস, এবং সমস্ত মানুষকে দয়া সঙ্গে আচরণ করা, সমস্ত মানুষের সঙ্গে। বাই ডুইং সো, আর এটা করে, উই কন্ট্রিবিউট টু এ ফেয়ারার ওয়ার্ল্ড, আমরা এই বিশাল বা পরিচ্ছন্ন জগতের প্রতি আমাদের একটা অবদান রেখে যাচ্ছি। হোয়ার এভরিওয়ান ক্যান থ্রাইভ, যেখানে সবাই বেঁচে থাকতে পারে। অ্যান্ড ফিল ভ্যালিউড, এবং সবাই সকলের মূল্য বুঝতে পারে বা অনুভব করতে পারে। এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরে প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের শূন্যস্থানগুলি বা বাক্যগুলিকে সম্পূর্ণ করো। নাম্বার 1, থ্রু আউট হিস্ট্রি পিপল হ্যাভ ফট ফর জাস্টিস স্ট্রাইভিং টু মেক সোসাইটি বেটার, আর ইতিহাসে আমরা দেখেছি যে মানুষেরা জাস্টিস বা ন্যায় বিচারের জন্য তারা লড়াই করেছে এবং তাদের সমাজটাকে উন্নত করার চেষ্টা করেছে। নাম্বার 2, দ্য আইডিয়া অফ জাস্টিস হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড, এই যে ন্যায় বিচারের যে ধারণা এটা আমাদের সাহায্য করেছে বুঝতে হোয়াট ইজ রাইট অ্যান্ড ফেয়ার ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে কোনটা আমাদের পক্ষে সঠিক সেটাকে বুঝতে। বিদ্যাগে ট্রু এবং ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, জাস্টিস অফেন ইনভলভস লজ, জাস্টিসের সঙ্গে ন্যায় বিচারের সঙ্গে আইন অনেক সময় জড়িয়ে থাকে, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন সোসাইটি জাস্টিস অফেন ইনভলভস লজ দ্যাট প্রোটেক্ট পিপল। নাম্বার 2, জাস্টিস মেক্স শিওর এভরিওয়ান হ্যাজ এ সে মিনস হ্যাজ এ ভয়েস, তাহলে ন্যায় বিচার এটা নিশ্চিত করে যে প্রত্যেকে যেন তাদের যে মনের কথা সেটা প্রকাশ করতে পারে, এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে জাস্টিস ইজ অ্যাবাউট এনশিওরিং দ্যাট এভরিওয়ান হ্যাজ এ ভয়েস। নাম্বার 3, জাস্টিস ডাজ নট বিলিভ এভরিওয়ান ডিজার্ভস রেসপেক্ট, তাহলে জাস্টিস ন্যায় বিচার বিশ্বাস করে না যে প্রত্যেকে সম্মান বা শ্রদ্ধা পাওয়ার যোগ্য, এটা ফলস হবে। কারণ সাপোর্টিং স্টেটমেন্ট হবে আলটিমেটলি জাস্টিস ইজ অ্যাবাউট কম্প্যাশন, এমপ্যাথি অ্যান্ড দ্য বিলিভ দ্যাট এভরিওয়ান ডিজার্ভস টু বি ট্রিটেড উইথ রেসপেক্ট। সিদ্ধাগে
অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। নাম্বার 1, হাউ ক্যান উই কন্ট্রিবিউট টু এ ফেয়ার ওয়ার্ল্ড, কিভাবে আমরা এই পরিচ্ছন্ন জগৎ গড়ে তোলার ক্ষেত্রে আমরা আমাদের অবদানটা রাখতে পারি। উত্তর হবে প্র্যাকটিসিং জাস্টিস ইন আওয়ার ডেইলি লাইফস উই ক্যান কন্ট্রিবিউট টু এ ফেয়ারার ওয়ার্ল্ড। লাস্ট সেকশনে গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে। নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। এখানে আর পড়ছি না, এটা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। এখানে প্রথমে হবে অ্যান এবং পরে হবে ফর। নাম্বার 5, ডু অ্যাজ ডিরেক্টেড, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড সেভ ওয়াটার। উত্তর হবে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড সেভ ওয়াটার। নাম্বার 2, টু এরে ইজ হিউম্যান, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ। এখানে টু এরে এটা হচ্ছে ইনফিনিটিভ। নাম্বার 3, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট হু ওয়াজ বর্ন ইন কলকাতা। এটা মেন ক্লজ আন্ডারলাইন করতে বলেছে। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, এটা হচ্ছে মেন ক্লজ। নাম্বার 4, হি ইজ রাইটিং এ লেটার, চেঞ্জ দ্য ভয়েস। এখানে ভয়েস চেঞ্জ হবে, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। নাম্বার 5, she was too tired, she could not walk, join into a simple sentence। এখানে ভুলবশত কমপ্লেক্স লেখা হয়েছে। she was too tired that she could not walk, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, এটা সিম্পল সেন্টেন্স হবে she was too tired to walk। আবার বলছি, এটা ভুলবশত কমপ্লেক্স করা হয়ে গেছে, এটা সিম্পল হবে she was too tired, তারপরে লিখতে হবে to walk। 6, the cat napped lazily while the dog chased its tail। এটাকে দুটো সেন্টেন্সে ভাঙতে বলেছে, শুধু এখানে হোয়াইলটা তুলে দিয়ে দুটো সেন্টেন্স করলে দুটো সেন্টেন্সে স্প্লিট করা বা ভাঙা হবে। নাম্বার 7, রিয়া হ্যাজ বিন নট অ্যাজ টল অ্যাজ সুপর্ণা। এটা কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে, এটা হবে সুপর্ণা হ্যাজ বিন টলার দ্যান রিয়া। নাম্বার 8, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স টুইসডে। এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে বলেছে। উত্তর হবে হি হ্যাড বিন ওয়ার্কিং হেয়ার সিন্স টুইসডে। এরপর নাম্বার 6, যেটা প্রেফিক্স এবং সাফিক্স দিয়ে পূরণ করতে বলেছে। ইউ ক্যান নট ডু থেকে হবে প্রেফিক্স যোগ করলে আনডু, হোয়াটস অলরেডি বিন ডান। আর নাম্বার 2 হবে ডু নট বিহেভ থেকে হবে মিসবিহেভ ইন ফ্রন্ট অফ ইউর টিচার। নাম্বার 7 and last, find out the words from the unseen passage in question number 3 which mean the following। এখানে question number 3 বা unseen passage থেকে যে ওয়ার্ডস গুলো খুঁজে বের করতে হবে যাদের অর্থ এখানে লিখতে হবে আমাদের। আউটকামস মিন্স কনসিকুয়েন্সেস, আর ট্রাইং মিন্স স্ট্রাইভিং।